নতুন বছরের প্রথম দিন আজকে 2025 সালের 1 জানুয়ারি। এই ভিডিওটা হয়তো কেউ 1 তারিখ দেখবে, কেউ 10 তারিখ দেখবে, কেউ পরের মাসে দেখবে, কেউ অন্য কোনো বছরে দেখবে। আমি একটা কথা বলতে চাই, যদি তোর জীবনের লক্ষ্য, জীবনের রেজলিউশন কোনো একটা ডেট ডিসাইড করে হয় যে যবে 2 তারিখ আসবে, যবে এই সকাল আসবে, যবে এই মাস আসবে, তবে আমি এটা করতে শুরু করব, তাহলে তোর জীবনে তুই কিছুই অ্যাচিভ করতে পারবি না। তাই এই ভিডিওটা এই কথাটা বলেই শুরু করলাম যে যখনই দেখুক না কেন, আমার মনে হয় আজকে আমি যে কথাগুলো বলবো, আমার কিছু কথা এবং যারা উল্টো দিকে দেখছে তাদের কিছু কথা আমার মনে হয় সবাইকে একটু নাড়াতে পারবে। সবাই একটা যখন বছর শেষ হয়ে যায়, তুই ভেবে নেই বছরটা শেষ হয়ে গেল, তুই কি বলবি? তুই বলবি বছরটা খুব খারাপ গেল, আমি এই করতে পারতাম, ওই করতে পারতাম, আমার সাথে এটা হতে পারতো, আমার ভাগ্যটাই খারাপ, আমার কপালটাই খারাপ, এগুলোই বলি। বছরটা তো দেখতে দেখতে চলে গেল। দেখতে দেখতে চলে যায়নি। তোর কাছে 12টা মাস ছিল, যেরকম ভাবে পৃথিবীর প্রতিটা মানুষের কাছেই 12টা মাস ছিল। কেউ সেই 12টা মাসে খুবই পরিশ্রম করেছে, আর তুই ঘরে বসে বসে শুধু ভেবেই গেছিস যে কি করব, আজকে একে মেসেজ করি, কালকে ওকে করি, এই করি সেই করি। এইভাবে তোর দিন চলে গেছে। যে খুব পরিশ্রম করলে এরকম নয় যে সে প্রতিটা ক্ষেত্রে সফল হয়েছে বা তার সব জায়গায় ভাগ্য ক্লিক করেছে। আবার এরকম না যে তুই শুয়ে শুয়ে ছিলিস বলে তুই জীবনে কিছুই পাসনি। অ্যাকচুয়ালি আমাদের সারাটা বছরে কোনোদিনই পুরোটা ভালো বা পুরোটা খারাপ যায় না, মিক্সড হয়েই যায়। কিন্তু তুই যদি খুব পরিশ্রম করিস, তাহলে অ্যাটলিস্ট তোর বছরের শেষে গিয়ে মনে হবে যে আমি আমার চেষ্টাটুকুকে করেছিলাম। এবং বিশ্বাস কর, আমরা কেউ অতটা আমাদের ভাগ্য খারাপ নয়। এই যে আমরা বেঁচে আছি একটা বছরের শেষে, এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে আমাদের মাথা কাজ করছে, এই সুযোগটাও বহু মানুষের মধ্যে নেই। আরে ভাই, যদি প্রাণটাই না থাকে তাহলে কিসের কম্পিটিশন, কিসের পড়াশুনো, কিসের নিট? আগে তো বাঁচতে হবে। তাহলে নিট না হলে এনআইটি তো হতে পারে, এনআইটি না হলে একটা ব্যবসা তো হতে পারে, একটা ব্যবসা না হলে একটা অন্য কিছু তো হতে পারে। যতক্ষণ প্রাণ আছে কিছু তো কিছু করে নেবো, কিছু না কিছু তো লড়ে নেবো। তাই কোনোদিনই অত ডিপ্রেসিং ওয়েতে, এতটা নেগেটিভ ওয়েতে ভাবার কোনো ব্যাপারই নেই। হতে পারে খুব খারাপ কিছু হলো, হতে পারে ব্যর্থতা এলো, হতে পারে খুব প্রিয় কোনো মানুষ ছেড়ে চলে গেল, যে কোনো কিছু হতে পারে। তবে যতক্ষণ আমি এই পৃথিবীতে রয়েছি, ততক্ষণ আমার কাজ পরিশ্রম করে যাওয়া, লড়াই করে যাওয়া। আমার মনে হয় তাতে এরকম নয় যে তুই সবসময় সফল হবি, কিন্তু এরকমও নয় যে সবসময় তুই ব্যর্থ হবি। একটা ব্যালেন্স হয়ে চলে, এবং সেটাই আলটিমেট। কিন্তু দ্য মেন থিং ইজ দ্যাট যে তোকে লড়াইটা করে যেতে হবে। আমি গত 2-3 বছর ধরে, 3-4 বছর ধরে আমি পড়াচ্ছি, আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই, আমি ডাক্তারি করি, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমার এই 3-4 বছরে বহু খারাপ ফেজ এসছে। আমার বহু প্রিয় মানুষ মারা গেছেন, আমার ব্যক্তিগত জীবনে বহু ঝড় এসছে, আমার প্রফেশনাল লাইফে প্রচুর খারাপ টাইম এসছে, বহু লো ফেজ এসছে। বহুবার মনে হচ্ছে আর বোধহয় পারছি না, আর বাঁচতে পারবো না। কিন্তু তবুও আমি বরাবর নট আউট থেকে গেছি। আমি সবসময় বিশ্বাস করি যে সবসময় 6 মারা যায় না, প্রতিটা বলে স্টেপ আউট করা যায় না। ইটস অল অ্যাবাউট টিকে থাকা, যে তোকে টিকে থাকতে হবে, তোকে লড়াইয়ের মাঠে থাকতে হবে, হেরে যাওয়া যাবে না। তোকে ওই বলকে ডিফেন্স করে করে বলটাকে পূরণ করতে হবে, যতক্ষণ না তুই একটা লোপ্পা বলে আলটিমেটলি 6 মারতে পারছিস। তোকে সেই লুজ বলটার ওয়েট করতে হবে, কারণ আলটিমেটলি প্রত্যেকের জীবনে একটা লুজ বল আসবে, যে বলটাতে তুই 6 মারতে পারবি। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের ধৈর্যটা এত কম, আমরা ভাবি শুরুতেই আমরা চালাবো, এবং শুরুতে চালাতে গেলে কি হয়, ধৈর্য না থাকলে কি হয়, সেটা রিসেন্ট যেটা ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ হয়েছে, সেটাতেই তার ফলাফল আমরা দেখে নিয়েছি। কারণ আমাদের এখানে আর সেই রাহুল দ্রাবিড় নেই, সেই সচিন টেন্ডুলকার নেই, যে সিডনি টেস্টে একটাও কভার ড্রাইভ মারেনি, যেটা তার ফেভারিট শট, কিন্তু অফসাইডের বল ওই কভার ড্রাইভ মারতে গিয়ে বুঝে গেছিল যে অস্ট্রেলিয়ানরা টার্গেট করে নিয়েছে, আমাকে অফসাইডের বল বল করবে, একটা এমন ফিল্ড সেট আপ করবে যেখানে কভার ড্রাইভে কোনো ফিল্ডার নেই, আমাকে প্রভোগ করবে আমি যাতে কভার ড্রাইভটা মারি, আর আমার বলটা কোনায় লেগে আমি আউট হয়ে যাবো। তাই সচিন টেন্ডুলকার ভেবে নিয়েছিল আমি কোনো কভার ড্রাইভ মারবো না। আমি 2003-4 সালের কথা বলছি, যখনও তোদের হয়তো জন্ম হয়নি, কিন্তু সেই ম্যাচটা আমি লাইভ দেখেছিলাম। এবং সচিন টেন্ডুলকার যে এত সুন্দর কভার ড্রাইভ, সে পুরো টেস্টটাতে কোনো কভার ড্রাইভ মারেনি। কিন্তু তার মানে এই নয় যে সে রান করেনি। সে নট আউট 240 ছিল, সম্ভবত 241 নট আউট ছিল, তাকে কেউ আউট করতে পারেনি, কিন্তু সে রান করেছে, 4ও মেরেছে, 6ও মেরেছে, কিন্তু তার বাকি শটগুলোকে সে মেরেছে। তাই আমাদের
হতে পারে যে খারাপ সময় আসবে, তোর কোনো দুর্বলতার দিক আসবে, কিন্তু এই নয়, তোর মধ্যে প্রচুর পজিটিভ দিক রয়েছে, তোর মধ্যে কিছু পোটেনশিয়াল রয়েছে, তোর মধ্যে কিছু স্ট্রং দিক রয়েছে, তোকে সেগুলোকে ইউজ করতে পারে। হতে পারে তোর আইকিউ তোর বন্ধুর থেকে কম, হতে পারে তুই তোর বন্ধুর থেকে কম পরিশ্রম করতে পারিস, হতে পারে তোদের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু তোর কোনো স্ট্রং পয়েন্ট থাকতে পারে। হতে পারে তোর আইকিউ কম হলে তোর পড়ার ক্ষমতা বেশি, হতে পারে তোর পড়ার ক্ষমতা কম হলে তোর স্ট্র্যাটেজি করার ক্ষমতা বেশি। তাই সব সময় তোর যেটা পাওয়ার, আমরা কখনো একরকম নই। একটা কেউ 20 ঘন্টা পড়ছে মানে আমিও যে 20 ঘন্টা পড়ার ক্ষমতা আছে এরকম ব্যাপার নেই। আমি হয়তো 20 ঘন্টা হয়তো সপ্তাহে, আমি হয়তো হার্ডলি লাস্ট 2-3 দিন পড়তে পারি, কিন্তু এরকম না যে থ্রু আউট দ্য ইয়ার এরকম অনেক ছেলে মেয়ে রয়েছে যারা 16-17 ঘন্টা করে ডেলি পড়ছে 1 বছর ধরে। আমার যদি সেই ক্ষমতা না থাকে, কিন্তু আমার তাহলে দেখতে হবে আমার কি ক্ষমতা রয়েছে। হয়তো আমার ক্ষমতা রয়েছে আমি খুব স্ট্র্যাটেজি বানাতে পারি, আমি হয়তো খুব তাড়াতাড়ি পড়তে পারি, বা আমি হয়তো একটা ছক বানাতে পারি যে ছকটাই আমি দীর্ঘদিন মনে রাখতে পারবো। তাহলে তোকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। যেহেতু আমার বহু ছাত্রছাত্রী এবছর নিট দেবে এবং নিটকে তারা জীবনের মতো মনে করে, আমি শুরুতেই বলে দিই, প্রথম কথা এই ধারণাটা থেকে বেরিয়ে আয়, জীবনের মতো কোনো ব্যাপার নয়, জীবন মরণের কোনো ব্যাপার নয় নিট পরীক্ষা। তবে যদি তুই নিট দিস, গিভ ইউর বেস্ট শট, ফাটিয়ে পরীক্ষা দে, কিচ্ছু যায় আসে না। তুই তোর যেটা বেস্ট ক্যাপাবিলিটি, যদি হয় তোর যে আমি প্রচন্ড ভালো স্ট্র্যাটেজি বানাই যে কিভাবে আমি পড়বো, কিভাবে আমি প্রতিটা জিনিসকে ছোট করে আনবো, তাহলে সেইভাবে প্রতিটা শর্ট নোট তৈরি কর। কারোর যদি একটু মনে হয় যে না আমার ক্ষমতা আছে, আমি পড়তে পারি, 10-12 ঘন্টা করে পড়ার ক্যাপাবিলিটি আমার আছে, আমি পারবো, আমি যদি ডিস্ট্রাকশন গুলোকে সরিয়ে ফেলি, আমি আমার সেই ক্ষমতা রয়েছে যে আমি দিনে 10-12 ঘন্টা পড়তে পারি, তাহলে গিভ ইউর বেস্ট শট, পর 10-12 ঘন্টা, চেষ্টা কর আরো আধ ঘন্টা বেশি পড়ার। তোর যেটুকু ক্ষমতা তার থেকে একটু বেশি কর, একটু বেশি, একটু বেশি। ওই প্রত্যেক দিন তুই যদি একটু একটু করে বেশি করিস, এটা খুব বিখ্যাত অঙ্ক আছে না, আমি জানি না, আমি করতে পারবো না সেটা, মানে প্রত্যেক দিন তুই যদি একটু একটু করে বেশি করিস, মানে ধর তোর ক্ষমতা 10-10-এর জায়গায় তুই যদি প্রত্যেক দিন একটু একটু করে 10.5 করে বেশি করিস, তাহলে ডিফারেন্সটা পাল্টে যায়। কারণ 100 দিন পরে আলটিমেটলি এখানে রেজাল্ট হয় 1000, আর এখানে 100 দিন পরে রেজাল্ট হয়, তো এইখানে ডিফারেন্স চলে আসে প্রায় 50-এর, মানে এই মাত্র 0.5 জন্য আলটিমেটলি 100 দিন পরে একটা 50 ডিফারেন্স চলে আসে দুজনের মধ্যে। তাই একটু সামান্য এফর্ট, এবং সেই এফর্টটা কিন্তু তোকে আলটিমেটলি একটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে। কে কি বলছে, মা বাবা কিভাবে তাকাচ্ছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সবাইকে ভুল প্রমাণ করার বছর এটা, সবাইকে ভুল প্রমাণ করার বছর এটা। কি করবি আমি জানি না, তবে এমন পরিশ্রম কর, এত পরিশ্রম কর যেন উঠে দাঁড়াতে না পারে কেউ, কেউ যেন আর তোর দিকে আঙুল না তুলতে পারে, এত পরিশ্রম কর। আমি যদি 2024-এর আমার কথা বলি, আমার জীবনে 2024 তোদের অ্যাঙ্গেলে বললে ওয়ার্স্ট ইয়ার, খুব খারাপ বছর। আমার বছরের শুরুতে বিয়ে হয়েছিল, বিয়ের পর থেকে আমার জীবনে যা যা হয়েছে আমি সব তো তোদের বলতে পারবো না যে কি কি দেখেছি আমি, কি কি ঘটেছে। একটা তোরা জানিস নিট স্ক্যাম, আরজি কর, এরকম বড় বড় কয়েকটা ঘটনা জানিস। আমাকে যে কি মেন্টাল একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা আমি জানি খুব ভালো। আমার চ্যানেল হ্যাক হয়ে গেছিল, এভরিথিং আমি জানি আমার সাথে কি কি হয়েছে। আমার এমন শরীর খারাপ হয়েছিল, আমাকে এমআরআই করাতে হয়েছিল, অনেক 1 মাস ধরে আমি হাসপাতালে ছোটাছুটি করেছি, বিভিন্ন ডাক্তারের কাছে গেছি, তো বহু কিছু হয়েছে। এবং বছরের শেষ দিকেও মানে এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। আমি সব আজকে বলবো না, আজকে এটা বলার সময় নয়, নিশ্চয়ই কোনো না কোনো দিন বলবো। তবে আমি একটা জিনিস জানতাম যে আমার কাজ শুধুমাত্র পরিশ্রম করে যাওয়া। আমি যখন দেখলাম নিট নিয়ে একটা গড়বড় হয়েছে, আমি মনে করলাম একজন টিচার হিসাবে জাস্ট ঝাঁপিয়ে পড়া ব্যাপারটার মধ্যে, কি হবে না হবে এত ভেবে লাভ নেই, জাস্ট ঝাঁপিয়ে পড়া। অ্যাটলিস্ট স্টুডেন্টরা মনে তো করবে যে কেউ বাংলা থেকেও চেষ্টা করেছে, চেষ্টা তো করেছে বাংলা থেকেও। তাই আমি আমার যে সর্বোচ্চ চেষ্টা সেটা আমি করে যাই। তারপরে যখন আরজি করের ঘটনা ঘটলো, আমি ভাবলাম যে আমি কি করব, তারপরে ভাবলাম না, আমাকে ঝাঁপাতে হবে, আমার যেটুকু করার ক্ষমতা সেটুকু আমাকে করতে হবে। আমার যখন চ্যানেল হ্যাক হয়ে গেল, আমি তো ভাবলাম কি করব আমি, আমি থানায় গেলাম, এখানে গেলাম, ওখানে গেলাম, আবার আমি লড়াই করলাম। সবকিছুতে কি আমি সফলতা পেয়েছি? না, আমি নিট স্ক্যামেও কোনো সফলতা পাইনি, কিন্তু আলটিমেটলি ওটাকে ঘোরাতে পারিনি আমি। বা আরজি করের বিচার আজও অধরা, কিংবা আমার চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার পর থেকে চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছে, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আমি, কিন্তু আমি হাল ছেড়ে দিইনি।
আমি এখনো অবধি টিকে রয়েছি, আমি এখনো অবধি লড়াইয়ের মঞ্চে রয়েছি। খুব রিসেন্টলি আমাকে একজন বলেছে যে তোমার অনেক ড্রব্যাক রয়েছে, এই যে তুমি এত স্টুডেন্ট পড়াও, এই যে এই করো, কিন্তু তোমার তো কোনো মার্কেটিং নেই। লোকে থিম সং বানাচ্ছে ইনস্টিটিউটকে নিয়ে, লোকে গান করছে, লোকে মার্কেটিং করছে, লোকে টি শার্ট পরছে, লোকে ডিজিটাল মার্কেটিং করছে, তুমি তো কিচ্ছু করছো না। তো লোকে জানবে কি করে তুমি এক্সিস্ট করো? ঠিক, একদম ঠিক বলেছে সে। কিন্তু এটা খুব একটা যে ভুল বলেছে তা নয়, মানে আমি হয়তো আমি ওর বক্তব্য অনুযায়ী আমার যা যা করবো আমাকে সেটাকে শোকেস করতে হবে, যে এই করলাম ওই করলাম। যদি 10 করি তাহলে সেটাকে 1000 করে দেখাতে হবে, যেটা হচ্ছে মার্কেটিং এর একটা কমন স্ট্র্যাটেজি। আমি সেটা হয়তো করতে পারিনি, তার কারণ এরকম প্রচুর এতদিন ধরে এসছে যেখানে আমি শুধু লড়াই করে গেছি। তাই যেদিন সময় আসবে সেদিন আমি আর মিন করব না। সেটা যদি এবছর হয়, কবে আসবে আমি সেই সুযোগ জানি না। তবে যেদিন আসবে, যেদিন আমার হাতে আমার মনে হবে যে না এবার আর ডিফেন্স করার টাইম নয়, এবার অ্যাটাক করার টাইম, সেদিন আমি দেখিয়ে দেবো। কারণ আমি আমার কাজটা শুধু সততার সাথে করতে জানি। তাই আমি এটা জানি, আমি সবসময় তোদেরকে বলি, যদি তুই অনেস্টলি পরিশ্রম করিস, তুই যদি সততার সাথে পরিশ্রম করিস, হতে পারে তুই ইনস্ট্যান্ট সাফল্য পাবি না, হতে পারে তোকে লোকে এক্ষুনি তোকে নিয়ে কথা বলবে না, কিন্তু যেদিন তুই সাফল্য পাবি সেদিন আর আওয়াজ হবে না, ওই হুঙ্কার হবে, যেটা এই থাম্বনেলে ছিল। তাই এমন পরিশ্রম কর, এমন কাজ কর, এমন কিছু কর যাতে তোর সাফল্য, তোর পরিশ্রম চিৎকার করে চারদিকে। প্রথম বছরে আমার শুধু প্রথম দিনে এইটুকু কথা তোদেরকে বলার, যে যারা নিট দিবি, সামনে যাদের নিট রয়েছে বা অন্যান্য পরীক্ষা রয়েছে, যাই রয়েছে না কেন, প্রত্যেক দিন তোর যেটা বেস্ট এফর্ট তার থেকে একটু বেশি দে। তোর যে জায়গায় ক্ষমতা সেই জায়গাটাতে অ্যাটাক কর, সেই জায়গাটাতে আরো বেশি পরিশ্রম কর। দেখ হয়তো গেম চেঞ্জ হয়ে যাবে। আজ প্রথম দিন আমি অবশ্যই কোনো একটা টপিক পড়াবো, যেটা আমার মনে হয় যে এবছরের নিটে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমি সেই টপিকটাও আজকের এই ভিডিওতে পড়াবো, যেটা আমার মনে হয় যে বছরের নিটে আসতে পারে, আসার খুব সম্ভাবনা। সেটা হচ্ছে, নিশ্চয়ই তোরা জানিস যে স্পার্ম কোথা থেকে তৈরি হয়। কোথা থেকে স্পার্ম তৈরি হয়? স্পার্ম তৈরি হয় টেস্টিস থেকে, আমরা সবাই জানি। টেস্টিস থেকে স্পার্ম তৈরি হয়, শুক্রাশয় থেকে স্পার্ম তৈরি হয়। এবং স্পার্ম তৈরি হয় কোন সেল থেকে? স্পারম্যাটোগোনিয়া থেকে। স্পারম্যাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হয়। এটা আমার মনে হয় নিট, আমি এখন যেটুকু পড়াবো এটা সবই নিট 2025-এর জন্য। স্পারম্যাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হয়। তো স্পারম্যাটোগোনিয়া একটা ডিপ্লয়েড সেল। স্পারম্যাটোগোনিয়ার প্রথমে কি হয়? এর প্রথমে মাইটোসিস হয়, এবং মাইটোসিসে কি তৈরি হয়? প্রাইমারি স্পারম্যাটোসাইট, যেটাও একটা ডিপ্লয়েড, কারণ মাইটোসিস হয়েছে। মাইটোসিস হলে ক্রোমোজোমের কোনো চেঞ্জ হয় না। এরপরে মিওসিস 1 হয়। মিওসিস 1 হয়ে তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। যেহেতু মিওসিস 1 হয়ে গেল তাই ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যাবে, তাই এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবং তারপরে আলটিমেটলি কি হয়? তারপরে আলটিমেটলি মিওসিস 2 হয় এবং স্পারমাটিড তৈরি হয়, যার ম্যাচুরেশন হয়ে তৈরি হয় স্পারম্যাটোজোয়া। এই লাস্ট প্রসেসটাকে আমরা কি বলি? স্পারমিওজেনেসিস, যেখানে স্পারমাটিড থেকে স্পারম্যাটোজোয়া তৈরি হচ্ছে। এবং এটা হচ্ছে কখন? পিউবার্টিতে এটা হচ্ছে। এবং আমরা তাহলে কি দেখে নিলাম? যে কারা কারা ডিপ্লয়েড দেখলাম, এবং কারা কারা এরা সবাই হচ্ছে হ্যাপ্লয়েড। কারা কারা হ্যাপ্লয়েড সেটা দেখলাম। এবং আলটিমেটলি তারপরে স্পারম্যাটোজোয়া রিলিজ করবে, যেটাকে আমরা কি বলি? স্পারমিয়েশন বলি। যেটাকে আমরা স্পারমিয়েশন বলি। এবং এই গোটা প্রসেসটাকে আমরা কি বলি? গোটা প্রসেসটাকে আমরা বলি স্পারম্যাটোজেনেসিস। গোটা প্রসেসটাকে আমরা কি বলি? স্পারম্যাটোজেনেসিস। এগুলো কোথায় তৈরি হচ্ছে? এগুলো সবই হচ্ছে টেস্টিসের মধ্যে। তাহলে টেস্টিসের মধ্যে এরকম কি রয়েছে? এইগুলো হচ্ছে আমার ইন্টারস্টিশিয়াল সেল দুদিকে, এবং মাঝখানে কি রয়েছে? সেমিনিফেরাস টিবিউল। তাহলে এইটা হচ্ছে আমার সেমিনিফেরাস টিবিউল, এবং তার দেওয়ালে রয়েছে একটা সেল। সেই সেলটার কি নাম? এই সেমিনিফেরাস টিবিউলের দেওয়ালে যে সেলটা রয়েছে তার কি নাম? এই সেমিনিফেরাস টিবিউলের দেওয়াল কে তৈরি করছে? সার্টোলি সেল তৈরি করছে। এবং সার্টোলি সেলের গায়ে কে লেগে থাকে? এই যে স্পার্ম গুলো তৈরি হচ্ছে, স্পারমাটিড থেকে যে স্পার্ম গুলো তৈরি হচ্ছে সেটাই। তাই যদি কখনো প্রশ্ন করে সেমিনিফেরাস টিবিউলের দেওয়াল কে তৈরি করে, দেওয়ালে এই দুজন থাকে, সার্টোলি সেল থাকে এবং স্পার্ম থাকে। এবং সার্টোলি সেলই একে খাওয়ায় দাওয়ায়, একে নিউট্রিশন প্রোভাইড করে, সেই জন্য একে বলা হয় আমাদের নার্স সেল। এগুলো সবই নিট 2025-এর জন্য।
এবং তার চারদিকে থাকে ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিগ, যেখান থেকে কি তৈরি হয়, যেখান থেকে তৈরি হয় অ্যান্ড্রোজেন। এবং আলটিমেটলি টেস্টিস এখান থেকে বেরিয়ে কিভাবে গেল, তাহলে আমরা সবাই জানি এইটা হচ্ছে টেস্টিস, টেস্টিসের মধ্যে ধরে নিলাম এই সেমিনিফেরাস টিবিউল, এইখান থেকে স্পার্ম বেরোয় একটা স্ট্রেট টিবিউলের মধ্যে যায়, রেটিটেস্টিসে যায়, রেটিটেস্টিস থেকে বেরোয় ভাসা ইফারেন্সিয়া, ভাসা ইফারেন্সিয়া গিয়ে মেলে হচ্ছে এপিডিডাইমিসে, এপিডিডাইমিস থেকে বেরোয় ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স এসে মেলে সেমিনাল ভেসিকেল থেকে আসা নালীর সাথে, এবং এটা আলটিমেটলি গিয়ে বেশে ইউরেথ্রার সাথে। তাহলে এইটা হচ্ছে আমার ইউরেথ্রা, এইটা হচ্ছে আমার ইজাকুলেটরি ডাক্ট, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, এইটা হচ্ছে আমার এপিডিডাইমিস, এইটা হচ্ছে ভাসা ইফারেন্সিয়া, রেটিটেস্টিস, এবং এইটা হচ্ছে পুরো রাস্তাটা যেখানে রেটিটেস্টিস, ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স এবং ইজাকুলেটরি ডাক্ট হয়ে আলটিমেটলি ইউরেথ্রা হয়ে আলটিমেটলি স্পার্মটা বেরিয়ে আসে, আলটিমেটলি স্পার্মটা বেরিয়ে আসে। এবং স্পার্ম কতটা বেরোয়, তার মধ্যে অ্যাটলিস্ট 40% মোটিলিটি ভালো হওয়া উচিত, 40% মোটিলিটি ভালো হওয়া উচিত, এবং 60% মরফোলজি নর্মাল হওয়া উচিত। এবং স্পার্ম আলটিমেটলি কার সঙ্গে মিক্স হয়, স্পার্ম আলটিমেটলি মিক্স হয় সেমিনাল প্লাজমার সাথে, যেটাকে আমরা একসঙ্গে কি বলি, যেটাকে আমরা একসঙ্গে বলি সিমেন, যেটাকে আমরা একসঙ্গে বলি সিমেন। এবং সেমিনাল প্লাজমাতে কি থাকে, ক্যালসিয়াম থাকে, ফ্রুক্টোজ থাকে এবং এনজাইম থাকে। এবং সেমিনাল প্লাজমা কোত্থেকে তৈরি হয়, মেনলি সেমিনাল ভেসিকেল থেকে তৈরি হয়, তবে তাছাড়াও প্রস্টেট এবং বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ড থেকেও তৈরি হয়। প্রথম দিন একটা টপিক বললাম, আমার মনে হয় এই যেটুকু বললাম এখান থেকে নিট 2025-এ কোনো একটা প্রশ্ন আসবে, নয় প্রশ্ন আসবে যে কারা ডিপ্লয়েড কারা হ্যাপ্লয়েড, বা ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিগ থেকে কি তৈরি হয়, বা স্পার্মের যে পাথওয়ে বললাম সেই পাথওয়েটা, স্পার্মের পাথওয়েটাও কিন্তু নিট 2025-এ এবছর আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো এই, এবং আমি আবারও বলছি যে পরিশ্রম কর, প্রচুর পরিশ্রম কর, ফাটিয়ে পড়াশুনো কর, সবাইকে ভুল প্রমাণ করে দেয় এবছর, নিজের পরিশ্রম দিয়ে, নিজের লড়াই দিয়ে, নিজের সততা দিয়ে। আশেপাশে অনেক কেউ অনেক কিছু করবে, অনেকে অনেক কিছু চিৎকার করবে, অনেকে অনেক কিছু করবে, কিচ্ছু ম্যাটার করে না। তোর সাফল্য আলটিমেটলি চিৎকার করবে, রাদার হুঙ্কার করবে, এবং যেদিন তোর সাফল্য হুঙ্কার করবে বাকি সবাই শান্ত হয়ে যাবে। সবাই নতুন বছরে জিতে ফিরিস, জিতবে বাংলা।